আসসালামু আলাইকুম। আমেরিকা এবং ইসরায়েলের হামলায় গতকালকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি উনি নিহত হয়েছেন। সেটার প্রতিবাদে এবং প্রতিশোধে আজকে পাকিস্তানের করাচিতে আমেরিকার কনসুলেটে হামলা চালিয়েছে একদল ইরানের সমর্থক। সেখানে 8 জন নিহত হয়েছে। এটা খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলাটা চালিয়েছে মার্কিন কনসুলেট অফিসে করাচিতে। সেখানে 8 জন নিহত হয়েছে এবং দেশে দেশে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। আজকে আমাদের দেশেও বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে বাইতুল মোকাররমের উত্তর গেটে, এবং বিভিন্ন দেশে, পাকিস্তানে হয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে হয়েছে, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ হয়েছে ইরানে যে অন্যায়ভাবে হামলা চালিয়েছে। ইরানে তো এটা অন্যায়ভাবে একটা হামলা চালিয়েছে। এভাবে একটা স্বাধীন দেশের উপর কোনো দেশ হামলা চালাতে পারে না। ইসরায়েল এবং আমেরিকা এটা গায়ের জোরে হামলা চালিয়েছে। এটা এক ধরনের মাস্তানি। গত বছর আপনাদের মনে থাকার কথা, এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা সেখান থেকে তাদের ডেল্টা বাহিনী দিয়ে ভেনেজুয়েলার থেকে তুলে নিয়ে আসছে। তো আমেরিকার এইভাবে বিভিন্ন নজির আছে বিভিন্ন দেশে হামলা চালানোর অতীতে, কিন্তু কোথাও তাদের বিজয়ী হওয়ার কোনো নজির নেই। প্রত্যেক জায়গায় ওরা পরাজিত হয়েছে। যত জায়গায় হামলা চালিয়েছে, বিশ্বের বিভিন্ন সময় হামলা চালিয়েছে, ভিয়েতনামে হামলা চালিয়েছে, সেখানে পরাজিত হয়েছে আমেরিকা। ইরাকে হামলা চালিয়েছে, সেখানে পরাজিত হয়েছে। আফগানিস্তানে হামলা চালিয়েছে, সেখানে পরাজিত হয়েছে। এবং ইরানেও হামলা চালিয়েছে, এখানে ইরানে পরাজিত হবে। ইরানের যেটা ক্ষতি হয়েছে, আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়াতে ইরান একটু বিপাকে পড়েছে। আর না হয় ইরানে কোনো সমস্যা হবে না। ইরান শক্তিশালী, সর্বদিক থেকে ইরান তার প্রতিশোধ নেবে। এটা ইরানের এই সেনাবাহিনী ঘোষণাই দিয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা পর যে ঘোষণা দিয়েছে, যে ভয়ঙ্কর হুমকি দিয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে, যে এটার প্রতিশোধ যেভাবে নিবে ইরান, সেটা অতীতে কখনো আমেরিকা, ইসরায়েল তারা দেখেনি, পুরো বিশ্ব দেখেনি। ওইভাবে হামলা চালাবে। ঠিক ওরা হামলা শুরু করে দিয়েছে। আমেরিকা যেসব ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, সকল ঘাঁটিতে ইরান ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং খুবই আধুনিক কার্যকরী অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, যেগুলি ব্যাপক ধ্বংসাত্মক। এবং আমেরিকা যেসব ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে, সবগুলি একেবারে লন্ডভন্ড করে দিয়েছে, একেবারে তছনছ করে দিয়েছে, একেবারে ধ্বংস করে দিয়েছে ঘাঁটিগুলো। এটা কল্পনা করতে পারেনি। সৌদি আরবে একাধিকবার হামলা চালিয়েছে। আজকে এই পর্যন্ত 6ষ্ঠ দফা হামলা চালিয়েছে, 6 দফা হামলা চালিয়েছে, একের পর এক হামলা চালিয়েছে, এবং এটা বন্ধ হয়নি, এটা অব্যাহত থাকবে। সৌদি আরবে চালিয়েছে, আরব আমিরাতে চালিয়েছে, কুয়েতে, কাতারে, ওমানে, এখানে আমেরিকার ঘাঁটিগুলিতে এবং আমেরিকার যেসব স্থাপনা আছে ওগুলিতে হামলা চালিয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে ব্যাপকভাবে। এবং অতীতে যে অস্ত্রগুলি ব্যবহার করেনি ইরান, আধুনিক এসব অস্ত্র দিয়ে ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। ইসরায়েলে হামলা চালাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেখানে হামলা চালাচ্ছে। এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রণালী। এখান দিয়ে যদি জাহাজ চলাচল বন্ধ থাকে, তাহলে দেখা যায় পুরো বিশ্বব্যাপী তেলের দাম হু হু করে বেড়ে যাবে। যুদ্ধের ফলে যেটা সবচেয়ে বেশি বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে, তেলের দাম বেড়ে যাবে। তেলের দামের সাথে সম্পর্কিত দ্রব্য মূল্যের দাম পৃথিবীর দেশে দেশে বেড়ে যাবে, আমাদের দেশে বেড়ে যাবে, পৃথিবীর সব দেশে বেড়ে যাবে। কারণ এটা পৃথিবীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক একটা রুট। এই রুট বন্ধ হলে প্রতিদিন ব্যাপক ক্ষতি হয় পুরো বিশ্বের। কয়েক বিলিয়ন ডলার প্রতিদিন ক্ষতি হয়। 100 কোটিতে 1 বিলিয়ন, এইভাবে কয়েক বিলিয়ন ডলার প্রতিদিন এই একদিন বন্ধ থাকলে হরমুজ প্রণালী এত ব্যাপক ক্ষতি হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।